अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে আমার সোনা, খুব মিষ্টি লাগছে তাই না? কি সুন্দর লাগছে আমার সোনাকে। এসে গেছে কুমারী হতে। এ যখন এসে গেছে এবার সন্তরের বোনেরাও এসে যাবে। জঞ্জালগুলো শান্ত দিদি, এসে গেছে কাঙালিগুলো। নাও সন্তু, বরণ করো তোমার বোনেদের। আরে দিদি, সবার কপালে যখন আপনি ফোঁটা দিলেন, ওদেরকেও আপনি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দিদি, চম্পাকুলি বাকি আছে। হ্যাঁ হ্যাঁ সেই তো। ভালোই তো লাগছে। এবার আপনি দেবী স্বরূপা কুমারীদের পুজো করুন। হ্যাঁ হ্যাঁ মেঘনা, শুরু করো। দিদি, আপনি বড়, আপনি আগে করুন। কি করতে হবে? প্রথমে কুমারী কন্যাদের আসনে বসান, তারপর পা ধুয়ে দিয়ে পুজো করুন। কি? পা ধুয়ে দিয়ে পুজো করুন। ও অনুষ্ঠান তো সন্তু রেখেছে, তো আমার মনে হয় মেঘনা এই পুজো যদি সন্তু করে তো ভালো হবে না? এটা ঠিকই বলেছেন বৌদি, চলো পুজো শুরু করা যাক। কি হলো, এসো। হ্যাঁ হ্যাঁ, তুই তো কুমারী হয়েছিস না, তুই তো আজকে স্ট্রাইকে আছিস। এই শম্ভু, আসুন আসুন। সব সময় সুখে থাকিস। আরে থাক থাক বৌদি, সম্পূর্ণ একাই নিয়ে নেবে নাকি? তুমি এই পুজো রেখেছিলে, শুরুও করে দিয়েছো। এবারে কিছু পুণ্য দিদির জন্য ছেড়ে দাও। কি নোংরা পা রে বাবা, এত নোংরা হলো কি করে পা? ওই আমি খেলছিলাম, তখন গোবরে পা পড়ে গেছিল। কোনো ব্যাপার নয়। ওই দিকটা বাকি আছে, পরিষ্কার করে দাও। না হয়ে গেছে।
পিসিমা, আমার পা আপনি। চম্পাকলি, এই সময় তুমি কাজের লোক নও, তুমি দেবীরই একটা অংশ। কুমারী পুজো হচ্ছে তোমার, তুমি যদি পা না এগিয়ে দাও তাহলে যে দিদির পুণ্য লাভ হবে না। তুমি চাও এটা হোক? আরে পা রাখ, তুই তো দেবীর অংশ আজ। জয় মা অম্বা। এবার ভেতরে নিয়ে গিয়ে কুমারী কন্যাদের ভোজন কর। হ্যাঁ, এসো এসো, বসো। চম্পাকলি, তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। জামাই বাবু, জামাই বাবু, আমি আপনার জন্য আপেল এনেছি। দাদু বলেছিল আপনার জন্য কিছু নিয়ে আসতে। আমরা তো কলা নিয়ে আসতাম, কিন্তু হিতেন দাদা বলল যে কলা খেলে আপনার সর্দি হয়ে যায়, তাই আপেল নিয়ে এসেছি। উনি নিজের রোজগারের টাকা দিলেন আর বললেন আপেল নিয়ে যাও। শম্ভু, হ্যাঁ, এটা রান্না করে রেখে দে। ঠিক আছে। মেঘনা দিদি অনেকক্ষণ রান্না করে আছে, ওনাকে গিয়ে বলো সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। খেমি দিদি, এটা হিতেন দাদাকে দিস। একটু পরে তোমাকে ফোন করছি। আই মেয়ে, কৌটোটা ওখানে যাবে না কখনোই, যতক্ষণ এই হিতেনের শাস্তির মেয়াদ পূর্ণ হচ্ছে। এই বাড়ি থেকে ওর জন্য কোনো জিনিস ওখানে যাবে না, বুঝতে পারলি? কিন্তু মালিক, আপনিই তো বলেছিলেন যেটা আমার পরিবারের লোকেরা খাবে সেটাই হিতেন দাদা খাবে। আমার পরিবারের লোকেরা আজকে এই প্রসাদ খেয়েছে, তাহলে হিতেন দাদাও তো। ধর্মরাজ, হিতেনকে আমরা একটু প্রসাদ তো পাঠাতে পারি, অপরাধী হোক বা না হোক। মায়ের প্রসাদের সবার অধিকার আছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। আমরা এবার আসি শান্ত, দাদুর শরীরটাও খুব একটা ভালো নেই। হ্যাঁ খেমি দিদি, তোরা যা, আর দাদুকে বলিস সুযোগ পেয়েই আমি দাদুর সাথে দেখা করতে যাব। মালিক, কিছু চাই আপনার? হ্যাঁ, ওই অতিথিরা যেই আমার জন্য জিনিসপত্র এনেছিল, কোথায় ওটা? এখানে তো নেই মালিক। তোকে বলেছিলাম না আমি রান্না করে রাখতে। আমি বাইরে গিয়ে খুঁজছি মালিক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে নিচ্ছি। কোনো কাজ ঠিকমতো তুই করতে পারিস না। আপেল খুঁজছিস, আপেল পাচ্ছিস না, তাতে কি হয়েছে? আমি অন্য কিছু দিই তোকে। না, আমি অন্য কিছু আর চাই না এখন। শরীরটা আমার খুব একটা ঠিক লাগছিল না, তাই ফল খাওয়া ভেবেছিলাম। ওই ফলের ব্যাগটা এখানেই কোথাও রয়েছে, হয়তো আমি খুঁজে নিচ্ছি। নিজেকে খুব চালাক ভাবছে। ছেলের আনা ফলও খেতে হবে, আবার সম্মান রাখার জন্য নাও বলতে পারছে না। কোথায় যে জিনিসপত্র রাখি মানে খুঁজে মাথা খারাপ হয়ে যায় একদম। আই মেয়ে, তুই এখানে কি করছিস? বলেছিলাম না তোকে এখানে আসতে না। মালিক, ওই আমি এখানে
এই আপেল কোথা থেকে পেয়েছিস তুই? দাদুর বাড়ির থেকে। হিতেন দাদা পাঠিয়েছিল। ওই কলা খেলে আপনার হ্যাঁ বুঝতে পেরেছি সব কিছু। যা এখন এখান থেকে, নিজের কাজ করে গিয়ে যা। হ্যাঁ এই দেখো সুভদ্রা, তোমার সন্তানের পরিশ্রমের ফল এটা। সুভদ্রা, একজন বাবা যখন তার পরিশ্রমের পয়সা তার সন্তানের উপর খরচ করে তখন তার খুবই আনন্দ হয়, কিন্তু একজন সন্তানের পরিশ্রমের পয়সা থেকে যখন একজন বাবা কিছু পেয়ে থাকেন তখন আনন্দের সঙ্গে সঙ্গে গর্ব অনুভব হয় তার খুব। বারে বা আমার সোনা ছেলে হিতেন। খুবই মিষ্টি খেতে এই আপেলটা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।